এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি, কিন্তু ভিডিও একদম করতে পারছি না। এখন যেই ভিডিওগুলো কদিন পাবে, তো ওই ভিডিওগুলো অনেক আগেই করে রেখেছি। ধরে নাও, আজকে যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটা কিন্তু শনিবারের ভিডিও লাস্ট করেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এডিটের কারণে, এডিট না হলে কী করে আপলোড করব বলো, তার কারণে ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারছিলাম না। আর এর মধ্যে আর করা হয়নি, তো ভাবলাম যে এই ভিডিওগুলো করে রেখেছি সেগুলো এডিট করে আপলোড করে দিই আগে, তারপরে আবার ভিডিও করব। কারণ গ্যালারিতে থাকলে খুব প্রবলেম হয়, তোমার হচ্ছে গিয়ে ওই কারণে। তো স্টোরেজ ফুল দেখাবে, তো তার কারণে প্রচুর ভিডিও আছে। তো এই ভিডিওগুলো আগের, তোমরা কিন্তু কিছু মনে করো না। তো শুধু এডিটের কারণেই দিতে পারিনি। তো দেখো, এই যে এখন তোমার মাম্মাম ডিম সিদ্ধ খাবে। সকালের খাবার খাওয়া হয়ে গেছে, এখন একটু বেলা হয়ে গেছে। তো ভাবলাম, এসে বারবার বলছে মাম্মাম খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আমি বলছি খিদে পেয়েছে, কী খাবে বলো? তো বলছে আমাকে ব্যানানা দাও। আমি বলছি ব্যানানা তো নেই, তাহলে তোমার কী খাবে তুমি বলো? তো বলছে না, ব্যানানাই খাবো। আমি বলছি ব্যানানা যখন থাকে না তখন কি তোমার খেতে ইচ্ছা করে? 3-4টে কলা পুরো পচে গেছে, ফেলে দিয়েছি, তো এখন চাইছে। তারপর বললাম না, একটা ডিম সিদ্ধ করে মেখে দিই। ডিম সিদ্ধটা কিন্তু মেয়ে খেতে ভালোবাসে, তো তার কারণে ডিম সিদ্ধটা এই যে করে দিয়েছি। আর সোনাই একটু কী বলো তো, সামান্য নুন দিতে বলে, তাই জন্য একদম ওকে নুন দিয়েই দিচ্ছি। নাহলে খাওয়ার সময় বলবে কি নুন দেওনি, নুন দাওনি, ওই জন্য একটু ওপরে ছিটিয়ে দিয়েছি। তো এখন তো মেয়ে স্বাদ বুঝে গেছে সব কিছুই, নুন ঝাল মিষ্টি কোনটা কি সবই কিন্তু বন্ধুরা আমার মেয়ে বুঝতে পারে। তো বড় তো হচ্ছে না, তার কারণে। আর আমার বাকি 2 মেয়ে কিন্তু এইসব আবার বুঝতে পারে না। আমি যেমনই খেতে দেবো সেই রকমই খাবে। শুধু কি খাওয়ার একটু ঝামেলা আছে, এই খায় না ওই খায় না এই। না, মাম্মাম সোনা দেখো ভালোই বেশ বুঝতে পারে। তো আগে দিচ্ছি যখন, তখন একবার জিজ্ঞেস করেছে, মা নুন দিয়েছ? বললাম হ্যাঁ। ভাত খেতে বসেও এরকম বলবে, একটু নুন দাও, ওই দেখানোর মতন হাতে করে একটু নিয়ে দিই। তো তারপর এখানে বসে বসে মেয়ে এখন এই এই ট্যাবটার মধ্যে ছেড়ে দিয়েছি, এখন ও কার্টুনগুলো দেখছে। তো কী বলো তো, টিভি ছেড়ে দিলে হয়, টিভিতে রিমোটে স্কিপটা শিখিয়ে দিয়েছি, সেটা ও করতে ভয় পায়। আমাকে খালি এনে এনে দেবে, আর নয় হয় ডাকবে। তো বারবার কাজ করতে করতে বলো তো স্কিপ করতে আসে সম্ভব? তার জন্য ভাবলাম ট্যাবটা তো রয়েছে, তো এখন ট্যাবটাই ও বসে বসে দেখুক, তাহলে স্কিপ ও নিজেও করে নিতে পারবে, ইচ্ছা খুশি দেখবে। তার কারণে ছেড়ে দিয়েছি। আর এদিকে বাড়িতে যেহেতু কাজ চলছে, ওই জন্য মাম্মাম সোনাকে আটকে রাখতে হয়েছে, দরজাটা দিয়েই রাখছি বারবার। কারণ ও দরজা মরজা খোলা রয়েছে, বেরিয়ে যাচ্ছে। সকাল থেকে কতবার বেরিয়ে গেছে, কতবার টেনে এনেছি, লাস্টে আর পারলাম না, ফোনটা দিয়েই বসিয়ে দিলাম। আর বারবার দরজাটা ছিটকিনি দিয়ে দিচ্ছি, খুলে রাখলে কী হচ্ছে, খুলে যাচ্ছে হাওয়ায়। আর বাইরে দাদারা তোমার হচ্ছে পাথরের কাটাকাটি কাজ হচ্ছে, তো তো তার কারণে। তো ওই জন্য পুরো এইদিকের দরজা ওইদিকের দরজা সব খোলা রয়েছে। আর ও সুযোগ খোঁজে দরজা খোলা থাকলে বেরিয়ে যাওয়ার জন্য, তার কারণে ওকে আটকে রেখে কাজ করছি। তারপরে দুধটা দেখো ওদিকে ফুটে গেছে, উতলে উঠছে। তো আমি ও পড়বে না, কারণ আস্তে ছোটো গ্যাসটায় বসিয়েছি, ছোটো দিকটায়। তো ওটা ওই যেরকম কমিয়ে রেখেছি ওই রকমই থাকবে। তো তাও একবার আমি এসে মাঝখানে ফু দিলাম। তারপরে এই দেখো, এখন চাল ধুয়ে নিলাম, ভাতটা বসাবো। গায়ে গামছা দেখছো, এই গামছাটা দিয়ে ভাবছিলাম জামা কাপড়গুলো মেলতে যাবো। তারপর ভাবলাম না, দুধটা ফুটে গেছে, নামিয়ে দিয়ে আগে ভাতটা বসিয়ে দিয়ে জামা কাপড় মেলতে যাই। যেহেতু চালটা ভেজানো ছিল, তো ওইদিকে ভাতটাও হোক, এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর বাইরের রোদ, তো তার কারণে আমি মাথায় গামছাটা দিয়েছি। কারণ রোদে আমার একদম সহ্য হয় না, রোদে আসলেই আমার মাথা ব্যথা যন্ত্রণা করে, তার কারণে। আর সকালের এই নাইটিগুলো ছিল, ধুয়ে দিয়েছি। বাবা, কাঠখোট্টা রোদ না, একদম খটখটে হয়ে গেছে। আর আগের দিনে মাম্মামের জন্য বেরিয়েছিলাম, সেই দিনে না ভিডিও করা হয়নি, কোনো ভিডিওই করিনি। তো একজন আমার আমার মেয়ের জন্য মানসিক করেছিল। মেয়ে যখন হয়েছিল তখন তো বাড়াবাড়ি হয়েছিল,
তো তার কারণে সেই মানে তোমাদের দাদা ভাইয়ের অফিসেরই একজন তার বউ মানসিক করেছিল। তো তাদের শীতলা পুজো আছে সেখানে। বলছে ডন্ডি কাটবো, ওকে একটু নিয়ে আসতে পারবে? আমি বললাম হ্যাঁ। সেই নিয়ে আসতে গেছিলাম, আসার সময় তখন ওই মেয়েদের জন্য কটা জামা কাপড় কিনে এনেছিলাম বাড়িতে পরার জন্য। ওই যেই টেপ জামাগুলো মেললাম ওখানে হচ্ছে মেজো মেয়ে আর পুচকু সোনার। তো সেলাই দিয়েছিলাম, দেখা তো পাইনি, পরে তোমাদের ভালো করে একবার দেখিয়ে নেবো। তো সেই তোমার হচ্ছে মেশিনে দিয়ে দিয়েছিলাম, মেশিনে একটু টানা থাকলে জামা কাপড়গুলো ডবল সেলাই থাকলে তাহলে সুবিধা হয়। রেডিমেড সেলাই টেকে না, দেখবে দুদিন ছাড়া মানে দুদিন হবে না পরবে সেলাই খুলে যাবে। তার কারণে ধুয়ে দিলাম, এই যে মেয়ে নিয়ে এসেছে জামা কাপড়গুলো হয়ে গেছে বলে তাই। আরও কিছু কেনা হয়েছে, প্যান্ট ফ্যান কেনা হয়েছে মেয়েদের। তো পরে সব মিলিয়ে তোমাদের দেখাবো, এখনও কেনা হয়নি, পয়লা বৈশাখে তো পড়বে তার কারণে। পরে একবারে দেখাবো, ওগুলো যেহেতু মেশিনে দেওয়া ছিল তাই একবার মেলে দিলাম, তাই তোমাদের বলে দিলাম। তারপরে ওদিকে ভাতটা ফুটে গেছে, ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়েও নিলাম। এবারে দেখছি কি রান্না করা যায়, বুঝতে পেরেছো? রান্না নিয়ে একটা সমস্যা। তারপরে এখানে বসে গেছি, দেখো কাটাকাটি করব, আর ওখানে ওই যে ওরা যাচ্ছে আসছে, আমি এখানে বসে আছি আর বসে বসে সবজি কাটবো। আর সোনাই তো সোনার মতন দরজা আটকে রেখে দিয়েছি, আর এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আটকে রেখে দিয়েছি। আজকে মেজো মেয়ের পরীক্ষা লাস্ট, আর বড় মেয়ের পরীক্ষা না, বড় মেয়ের কদিন বাকি আছে পরীক্ষা। তো বড় মেয়েও আজকে স্কুলে গেছে, ওই জন্য ঘর আরও ফাঁকা। তো ওই জন্য আমি আমার মতন কাটতে বসে গেছি এখন সবজি। দেখছো ঘরের দরজা দেওয়া, নাহলে তো দরজা খোলা থাকে তাই। তো তারপরে এই দেখো এখন হচ্ছে গিয়ে আলু কেটে নেব, আর তোমার হচ্ছে গিয়ে আলু দিয়ে, কুমড়ো দিয়ে, উচ্ছে দিয়ে, সজনা ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করবো তেতো তেতো করে। আর সবজি কিন্তু একদম বাড়ন্ত মানে যেরকম দেখছো বের করে গেছি, কাটা কাটা বেগুন, হাফ হচ্ছে গিয়ে কুমড়ো, এই সবজি। তো এইগুলো দিয়েই রান্না করবো। বড়মশাই আজকে বাজার করে আনবে। তারপর আমাকে ডেকে বললো বৌদি একটু জল দেবেন? আমি বলছি হ্যাঁ। তো সামনেই একটা দেখলাম বোতল ভর্তি ছিল, সেটা দিয়ে চলে এলাম। ওদের ওপরে জল দিয়ে রেখে দিয়েছি, ব্যাটেল দিয়ে মানে এক ব্যাটেল জল দেওয়া আছে। তো ওদের জলটা আসলে কী বলো তো গরম হয়ে যায় না, তো তার কারণে, আর ওরা যেহেতু নিচে আছে তার কারণে জলটা ছিল দিয়ে এলাম। তারপরে বড়মশাই তো আজকে আবার বেলে মাছ নিয়ে এসছে, লোটে মাছ নিয়ে এসছে। তো ভাবছি বেলে মাছটা আলু বেগুন দিয়ে করব, আর লোটে মাছটা তোমার হচ্ছে গিয়ে দিয়ে করব আলু দিয়ে, মানে মাখা মাখা টাইপের। আর সরু লোটে মাছ নিয়ে এসছে গোটা গোটা, কিন্তু ওটা তো আর গোটা গোটা করা যাবে না, করার চেষ্টা করেছি, কি বলো তো মানে ভেঙে গেছে। আর আমার মেজো মেয়ে কিন্তু একদম ওই ঝুড়ো টাইপের যেটা হয় লোটে মাছের, ওটা খেতে ভালোবাসে। ও একাই ওটা খেতে ভালোবাসে ঘরের মধ্যে, আর আমরা আবার গোটা গোটা খেতে ভালোবাসি। তো চলো এখন হচ্ছে এই যে তোমার মাছের ঝোলটা করে নেব, পেলে মাছটাকে করে নেব, তারপরে তোমার ইয়ে করব, কি বলে, উচ্ছে দিয়ে যেগুলো কাটাকুটি করেছি ওটা চচ্চড়ি বসিয়ে দেবো। আর তারপরে মাছের ঝালটা করে নেব, মানে মাছের ঝাল বলতে ওই লোটে মাছটা করে নেব। আর এদিকে ভাতটা আমি দেখো উপর দিয়ে ওই বাটিটার উপরে বসিয়ে রেখেছিলাম, ফ্যান থাকে ওর মধ্যে, গরম থাকবে। তারপরে দেখো কড়া বসিয়ে দিয়েছি, ওদিকে তো আমার মাছের ঝোল হয়ে গেছে, তার জন্য ভাবলাম এখন চচ্চড়িটা বসিয়ে দিই ওই কড়াই বরং ননস্টিকের কড়াটায় বরং লোটে মাছটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো মাছের ঝোল হয়ে গেছে বলে না, আমি এখানে এখন ওই কড়াটা ধুয়ে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এবারে আমি আদা রসুন এগুলো গ্রেট করে নিচ্ছি, লোটে মাছটা করবো বলে। লোটে মাছটা করলে হয়ে যায়, আর এই তরকারিটা করলে হয়ে যায়। তো তারপরেই দেখো, আর কড়াটা মানে ঝিকটা ওই দিক ঘুরে দিয়েছি, কেননা আমি ভুলে যাই, এই দিকেই থাকে তো, আর এদিকে তাপে না পুরো ওটা হ্যান্ডেলটা না একদম গরম হয়ে যায়, এই কারণে আমি কত ছ্যাঁকা খেয়েছি জানো না। তো তারপরে এই যে এখন পেঁয়াজ টিয়াজ দিয়ে দিচ্ছি, এবারে আলু দিয়ে দিলাম, সরু সরু করে কেটে নিয়েছি। আমারও খুব ইচ্ছা করছিল গোটা গোটা করেই করার, আর আমার বরমাসিও ভালোবাসে, মেয়েও ভালোবাসে, কিন্তু কি করা যাবে। দেখো লোটে মাছ কি সরু সরু রকম করে চেষ্টা করেছি, কিন্তু দেখলাম কড়াই দিতে কিছুক্ষণ পর সব ছেড়ে গেছিলো এই রকম। তো আমি আর এবারে করতে পারলাম না, আর মেজো মেয়ে তো খেতে খুব ভালোবাসে, আর একা ভালোবাসেই।
তো কী করা যাবে। তো এবারে যখন আনবে আবার তখন গোটা গোটা করবো। ওর বড়মাসে বলে ওই যে তুমি যেমন করো একদম গোটা গোটা করে টমেটো টমেটো দিয়ে বেশি করে ওইভাবে করবে। বেগুন আর দিলে তো আরও বেশি ভালো লাগে খেতে ওইভাবে। তো তারপরে এদিকে আমার হয়ে গেছে তরকারিটা, এবার নামানোর পালা। কড়াটা দেখো কি বিচ্ছিরি লাগছে না, মানে একদম গাটা না তুলতেই পারছি না বন্ধুরা, এত পুড়ে গেছে। আর অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হওয়ার কারণেও না, আমিও যখন কড়াটা পুড়ে গেছিলাম মানে মেজেছিলাম তখন কিছুতে তুলতে পারিনি। আসলে মাম্মাম যখন হয়েছিল, যখন হয়েছিল যে মাম্মামের যখন অন্নপ্রাশন হয়েছিল, তখন ওই মানে ওদের আমার ওই বড়মশাইয়ের সবাই লোকজন আর কি এসেছিলো, তারপরে বড়মশাইয়ের মাও এসেছিলো। তো যাই হোক, ওই কারণে তারপরে সবাই চলে গেছে, তারপরে তো ছিল বড়মশাইয়ের মা। তো তার কারণে আমি আবার আমার মেয়েকে নিয়ে গেছিলাম মায়ের কাছে 1 সপ্তাহের জন্য। আর উনি যখন একা ছিল তখন ওইরকম রান্না করেছিল ওই কড়াটায় করে, আর এরকম পুড়িয়ে দিয়েছে। 1 সপ্তাহ ধরে রান্না করে যদি কড়াটা যদিও পুড়ে যায় সাথে সাথে, তাহলে তো তুলে দেওয়ার চেষ্টা করতে হয় না, যে কড়াটা পুড়ে গেছে ভালো করে ঘষে তুলে দিই। সেটা করেনি, তার উপরে রান্না করে গেছে। এবার সেইটা কি আর ওঠে বলো? এসে না চেষ্টা করেছিলাম জানো, কিন্তু কিছুতে ওঠেনি। আর কি করবো, ভেতরটাও করেছিল কিন্তু ভেতরটা পরিষ্কার করে নিয়েছি, ভেতরটা উঠেছে, বাইরেটা আর উঠেইনি। এই কারণে দেখতে বাজে লাগে। আর এই কড়াটা আমার খুব মানে প্রিয় কড়া বলতে পারো। আমার যখন 7-8 বছর বয়স তখন আমার মা আমার সামনেই পাড়া থেকে এই কড়াটা কিনেছিল। আর সেই কড়াটাই আমি সংসার যখন পাতবো তখন আমার মা বলল, কিনতে হবে কেন বাসন-কাসন? আমি দিয়ে দেবো। আমার কাছে এক্সট্রা আছে, দিয়ে দেবো। তো চলো, আর শুভ সন্ধ্যা সবাইকে। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেবেলা চলে এসেছি, সন্ধ্যেবাতি দেওয়া কমপ্লিট করে নিলাম আগে। আর দেখো এই রাধাকৃষ্ণর মানে ফটোটা এত ভালো লাগে, কিন্তু দেখো না আমার মেজো মেয়ে পুজো দেয় তো পুরো জল ছিটা দিয়ে দিয়ে ফটোটার 12টা বাজিয়ে দিয়েছে। তো কি সুন্দর লাগে, ভেবেছিলাম ওপরে মানে ওপরের ঘরে গেলে এই ফটোটা ইয়ে করব, তোমার হচ্ছে গিয়ে কি বলে টানাবো। কিন্তু দেখো কি করে দিয়েছে, ফটোটা সামনের দিয়ে দেখতে খুবই বাজে লাগে, কিন্তু কি করা যাবে, ওই চেপে চেপে মোছার চেষ্টা করি। বাচ্চা মানুষরা ঠাকুর দিলে যা হয়, কি করব বলো। আর এদিকে সোনায়ের তো কিছুতে ঘুম ভাঙছেই না, কি বলো তো, বাড়িতে যেহেতু কাজ হচ্ছে আরও পাথর কাটছে না, ওই তোমার মার্বেলের কাটাকাটি চলছে, ওই আওয়াজ ও নিতে পারছে না। 5:30টায় শুয়েছে, আর ওকে ডেকে ডেকে তুলছি, ঘন্টা বাজালাম, শাঁখ বাজালাম, মেয়ের ঘুম ভাঙে না। 5:30 শুলে আর কি ঘুম ভাঙে। তারপরে এখন চলে এসেছি, তোমার চা করব, দাদাদেরও দেবো, কাজ করছে। তো তারপরে দেখো না ব্যাডেলে যেই জলের ব্যাডেলটা দিয়ে যায় তার মধ্যে শ্যাওলা শ্যাওলা ভাব। আর মেয়ে ভরতে গিয়ে বলছে, দেখো মা জলে কী সব ভর্তি। আমি বললাম থাক ভরিস না, বাপ্পিকে বলে দিচ্ছি। তো বলে দিলাম বড়মাসিকে দুপুরবেলায়, গো জলে কী অবস্থা, জল দিতে বলো। তো সেই লোকটা জল দিতে ভুলে গেছে, আর আমি অ্যাকোয়াগার্ডের জল দিয়ে চা করেছি, কি বিচ্ছিরি কালার এসছে দেখো। কালার কি সুন্দর হয় ওই জলে করলে। আর বড়মাসে ভেজিটেবিল চপ নিয়ে এসছে, তো ওই দাদাদের দিচ্ছি আর বিস্কিট দিচ্ছি, আর আমরাও খাবো। আর সেই মানুষটা এখনও জল দেয়নি। বড়মাসে এসে বাড়িতে ফোন করলো, জিজ্ঞেস করলো আমাকে জল দেয়নি? আমি বললাম না এখনও জল দেয়নি। তা বলে দাঁড়াও ফোন করি, ফোন করে বলছে একদম ভুলে গেছি, এক্ষুনি যাচ্ছি জল দিতে। তারপরে দেখো আমরা আবার চা করে নিলাম ওই জলে। কি ওই চায়ের কালার দেখো, আর এই চায়ের কালার দেখো ওই জলে। তো কী করা যাবে, জল যেহেতু একদম ছিল না, দিয়ে গেল বলে তখন চা করলাম ওই জলে। আর এদিকে মেয়ে বসে বসে বদমাইশি করছে দেখো, কি সেলিব্রেশনের ইয়ে নিয়ে এসো এটা ছবি তুলে বেড়াচ্ছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে? টাটা।